মমতার সাথেও হতে পারতো। বিচার চাই, বিচার চাই, আমার বোনের বিচার চাই, লোকালয়ের বিচার চাই। যেভাবে একের পর এক পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালী, হাঁসখালী, মানে আপনি হাঁপিয়ে যাবেন, কিন্তু বলে আপনি থামতে পারবেন না। এতগুলো রেপ, ধর্ষণ, দুর্নীতি, এই রাজ্যের মানুষ শান্তিতে নেই। এই রাজ্যে মানুষ হয়ে জন্মানো একটা পাপ হয়ে গেছে। ধর্ষণ কি সব লক্ষ্মীর ভান্ডারে এই যে সব ছাপিয়ে যাচ্ছে? তার বেশি তো হয়ে যাচ্ছে। প্রতিদিন দুদিন পর পর ধর্ষক হচ্ছে, দুদিন তিন দিন পর পর ধর্ষক হচ্ছে। কিন্তু কেন হবে? পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত নয়। মহিলারা এগিয়ে আসুন, এর বিচার চান, এবং প্রয়োজনে আমি বলবো যেখানে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটবে আপনারা সেখানে মেরে মরুন। মুখ্যমন্ত্রী 2011 বলেছিল বদলা দেয়, বদল চাই, বদল হয়েছে। আরে এইটা করে দিয়েছে, এই পরিস্থিতি করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার এই পাপের যে ঘোড়া, এটা পুরো হয়ে গেছে। এই কলস এবার ফাটবে, আর 8 মাস বাকি। এই মুহূর্তে আমরা রাসবিহারী মোড়ে দাঁড়িয়ে রয়েছি। কসবা ল কলেজে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে, অর্থাৎ যে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে বিজেপি রাস্তায় নেমেছে এবং এই মিছিল রাসবিহারী মোড় থেকে কসবা অবধি যাবে। আমি এই মিছিলের ছবিটা আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো। আজকে এক হাতে প্ল্যাকার্ড আর এক হাতে ঝাঁটা কেন? ঝেঁটিয়ে বিদায় করছি, পাপ বিদায় করছি, পাপ। এরা হলো পাপ, এরা জন্ম দিচ্ছে। আমাদের ঘরের বাচ্চা মেয়ে কেউ সুরক্ষিত নয়, আমরাও সুরক্ষিত। আমরা দিন রাতে কাজে বেরোই, তার জন্য আমরা সুরক্ষিত না, আমাদের ভয় থাকে। আজকে যে বাচ্চা মেয়েটা মারলো, তারও বিচার চাইছি আমরা। আমাদের মেয়েদের কোথায় সুরক্ষিত আছি? তারা চুরি করছে, তারপরে বলছে আমরা চুরি করছি না। আমরা খুব সাধু, রাস্তাঘাট সাধু, কোনো কিছুতেই ওরা ভালো নয়। আমরা চেয়েছিলাম বাংলার মেয়ে, বাংলার মেয়ে না, দুস্থ, অসুস্থ, পাগল, একে যাকে বলে মমতা পাগল। অভিষেককেও ঝাঁটিয়ে বিদায় করবো, আমরা নগণ্যর থেকে নামাবো, এবং সিপিএম, কংগ্রেস সব শুধু সব তাড়াবো। কেন? আমরা চেয়েছিলাম ভালো পরিবেশ। আমাদের চাল চুরি করছে, টাকা চুরি, কয়লা চুরি করছে, মাটি চুরি করছে, বালি চুরি করছে, সবকিছু চুরি করে। তাও বলছে ছোট্ট ঘটনা। ওদের ঘরের মেয়ে বউদের সাথে যদি হতো তাহলে বলতে পারতো এটা ছোট্ট ঘটনা, বলতে পারতো এটা ছোট্ট ঘটনা। এরা যে ছোট্ট ঘটনা বলে যে ই করছে, কি হিসেবে ছোট্ট ঘটনা বলছে? তৃণমূলের সব একটু কিছু হলে বলবে ছোট্ট ঘটনা। ছোট্ট ঘটনাটাই ঘটনা নয়। আজকে ওদের ঘরের মেয়ে নেই, মা নেই, বোন নেই, মা নেই। আজকে ওর মা বোনেদের সাথে যদি হতো তাহলে কি করতো মমতা? মমতা কি করবে? আচ্ছা, মমতার সাথেও হতে পারতো। ওদের একটা মেয়ে, বাংলার মেয়ে নাকি, ওর সাথেও হবে এরকম। বাংলার মেয়ে মেরেছে, মারা গেছে, টাকা দিতে গেছে তৃণমূল সরকার, ওই জন্য তো ঝাঁটিয়ে বিদায় করেছে। বাচ্চা মেয়েটা মা তাড়িয়ে দিয়েছে কুকুরের মতো। আরো হবে, ওর আরো হবে, আরো চাই। আমাদের কলেজও নেই, আমরা চাই কলেজ, আমাদের কলেজ ভালো হোক, ছেলেমেয়েরা শিক্ষিত হোক, চাকরি কোনো কিছু নেই। চাকরি চুরি করেছে, সবকিছু চুরি করেছে। আজকে আমরা ছেলে মেয়েদের যে কষ্ট করে পড়াচ্ছি, লেখাপড়া শিখেছি কিসের জন্য? এই করে খাওয়ার জন্য, ধর্ষণ করার জন্য। আজকে আমরা কলেজে পাঠাচ্ছি ধর্ষণ হওয়ার জন্য না। আমরা চাই আমার মেয়েরা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, তবে তো আমরা হব। মুখ্যমন্ত্রী 2011 বলেছিল বদলা দেয়, বদল চাই, বদল হয়েছে? কোনো কিছু বদল হয়নি তো, ওই জন্যই তো আমরা বলছি ঝাঁটা হইব। এবার ঝাঁটানো দরকার। কেন? মেয়েরা কখন নেয় ঝাঁটা, লাঠি, অস্ত্র কখন তোলে? যখন সীমানার বাইরে বেরিয়ে যায় তখন তারা অস্ত্র তুলে নেয় হাতে, তখন ওরা মা দুর্গা তৈরি হয়। তবে গিয়ে মা দুর্গা তৈরি হয় তারা। আজকে ও যে বলে আমরা বাংলা না, ও হাওয়াই চটি পরে না, ও কোনো কিছুতেই ওকে মানায় না। ও আজকে কার টাকা? ওর ঘরের টাকা আছে।
মহিলাদের কোনো সুরক্ষা নেই। সেই কারণে এদের পায়ের তলায় আমরা রাখবো। এদের কোনোদিনও উঠতে পারবে না বিজেপি রাজপথে। এদের সরাবেই, ওদের বিজেপি ছাড়তে হবে। কিন্তু প্রত্যেক মাসে একটা করে রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে, ধর্ষণ হচ্ছে, আটকানো তো যাচ্ছে। ধর্ষণ আটকাবই, বিজেপি ক্ষমতায় আসলে ধর্ষণদের আমরা আটকাবই। আমরা এটা কথা দিচ্ছি, কেউ ধর্ষণ করতে পারবে না, চরম শাস্তি হবে। মমতা ব্যানার্জি যারা ধর্ষক তাদের কোনো শাস্তি দেন না, সেই কারণে ধর্ষকরা আজকে এই পর্যায়ে এসে গেছে। বিজেপি ক্ষমতায় আসলে এই ধর্ষণ বন্ধ হবে হবে হবে। তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি ধর্ষকদের পদ্মশ্রী দেয়, আমরা জেলে ঢোকাই। বিজেপি পদ্মশ্রী দেয় বলছে, পদ্মশ্রী বিজেপি দেয়। তৃণমূল পদ্মশ্রী দেবে। যত চোর ডাকাত গুন্ডা ধর্ষক সব একই ছাতার তলায়, মমতার ছাতার তলায়। সুতরাং মমতা তাদের পদ্মশ্রী দেবে দেবে দেবে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ এখন আর সহ্য করবে না। 15টা বছর ধরে আমরা এই অন্যায় অত্যাচার সহ্য করে যাচ্ছি, আর করব না। ধর্ষণ কি সব লক্ষ্মীর ভান্ডারে এই যে সব ছাপিয়ে যাচ্ছে? তার বেশি তো হয়ে যাচ্ছে। প্রতিদিন 2 দিন পর পর ধর্ষক হচ্ছে, 2 দিন 3 দিন পর পর ধর্ষক হচ্ছে। কিন্তু কেন হবে? পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত নয়, কোনো মহিলা সুরক্ষিত নয়। সুতরাং এর প্রতিবাদ আমরা করছি, করব যতক্ষণ না মমতা পদত্যাগ করছে। আমি এটাই বলতে চাই জনসাধারণের উদ্দেশ্যে যে শুধু ভারতীয় জনতা পার্টি বলছে বা এই পার্টি ও পার্টি, কোনো পার্টি না, মহিলারা এগিয়ে আসুন, এর বিচার চান। এবং প্রয়োজনে আমি বলবো যেখানে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটবে আপনারা সেখানে মেরে মরুন, মরতে আমাদের হবে। আমাদের রাজ্যের যা বিচার ব্যবস্থা আমরা কোনোদিন পাইনি, আমরা পাবো না। সুতরাং আমাদের একটা কথাই চিন্তা করতে হবে যে মরতে যদি হয় আমরা মেরেই মরবো। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিন, হাতের কাছে যা পান তাই দিয়ে মারুন, আত্মরক্ষা না। মাথায় এটাই চিন্তা নিয়ে নিন যে আমাদের মরতে হবে, আমরা মেরে মরবো, যাতে আগামী দিনের ভবিষ্যৎ যে সুরক্ষা আমরা পাইনি সেই সুরক্ষা পায়। আমার এর থেকে বলার আর কিচ্ছু নেই। আমি জনগণকে এটাই বলবো যে সব মহিলাদের বলবো আপনারা জাগরিত হন এবং মহিলাদের যারা বাবা, হাজবেন্ড, ভাই আছে তারাও তাদের সন্তানদের বা তার বোনেদের, বউদের জাগরিত করুন, যাদের নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে, আর না পারলে যাতে মেরেই মরে। আমি এই ছবি দেখাতে বলবো যে এখনো এই ছবি কিন্তু মারানো হচ্ছে জুতো দিয়ে। দেখতে পাচ্ছি এখানে মমতা ব্যানার্জির পাপের কলস পূরণ হলো। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেন মমতা ব্যানার্জির পাপ সন্দেশখালী থেকে নিয়ে হাঁসখালী, উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, মহেশতলা থেকে নিয়ে আমাদের অভয়াকাণ্ড এবং অভয়াকাণ্ড থেকে নিয়ে এই ল কলেজ, মমতা ব্যানার্জির আমলে যা দুর্নীতি, কারাপশন আর রেপ এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখে নিয়েছে, বিগত দিনে কোনোদিন দেখেননি। এবার সময় এসছে মমতা ব্যানার্জির বিদায়, সেই জন্য এটা নিয়ে গিয়ে আমরা ল কলেজের বাইরে মমতা ব্যানার্জির যে পাপের কলস সেটাকে ভাঙবো। কিন্তু এই কলস কি পূর্ণ হবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ণ হয়ে গেছে, এটা শুধু ভাঙার প্রতীক্ষা আছে। যেভাবে একের পর এক পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালী, হাঁসখালী, মানে আপনি হাঁপিয়ে যাবেন কিন্তু বলে আপনি থামতে পারবেন না। এতগুলো রেপ, ধর্ষণ, দুর্নীতি, এই রাজ্যের মানুষ শান্তিতে নেই। এই রাজ্যে মানুষ হয়ে জন্মানো একটা পাপ হয়ে গেছে। আরে এইটা করে দিয়েছে, এই পরিস্থিতি করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার এই পাপের যে ঘোড়া, এটা পুরো হয়ে গেছে। এই কলস এবার ফাটবে, আর 8 মাস বাকি, 240 দিন বাকি আছে ভাঙতে। আপনাদের এই প্রতিবাদের পর তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি পদ্মশ্রী দেয়, যারা ধর্ষণ করে আমরা জেলে ঢোকাই। আপনাদের হাতরাস উন্নয়নের কথা তারা বারবার ফেসবুকে তুলে ধরছে। ওদের মুখে মানায় না এইসব কথা। ওদের মুখ্যমন্ত্রী যারা ধর্ষণ করে তাদেরকে বাঘ বলে। আমাদের কোনো নেতা তাদের কোনো ধর্ষককে দাঁড়িয়ে ডিফেন্ড করে না। ওদের মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে সন্দেশখালীর যে মূল অভিযুক্ত তাকে উনি ডিফেন্ড করেছিলেন, তার পক্ষে কথা বলেছিলেন। যে পুলিশকে মা বোন তুলে
গালাগাল করেছিল সেই অনুব্রত মণ্ডলের পক্ষে দাঁড়িয়েছেন উনি, আর আজকে তৃণমূল এই মনোজিৎ মিশ্রর পক্ষেও দাঁড়িয়েছে। এরা ধর্ষকদের পার্টি। তৃণমূল মানে টেররিস্ট, মলেস্টার আর করাপ্ট। যারা করাপশন করে, যারা মলেস্টেশন করে, যারা রেপ করে, আর যারা জঙ্গি, যারা টেররিজমের সাথে যুক্ত, এই দল তাদেরকেই সমর্থন করে।